ওনার বাড়ির একটা জায়গায় রেখেছিলাম, যে ওনার বাড়িতে গাড়ি ঢুকতো না, কেন যেন গাড়িতে উঠতেও ভয় লাগছিল, কারণ যা হচ্ছিল গাড়ির মধ্যেই হচ্ছিল আমাদের। আপনি শিলিগুড়ি যাওয়ার ফারাক্কার এরকম রাস্তা কোন দেখতে পারবেন, কিষানগঞ্জ মানে বিহারে অ্যালকোহল ব্যান্ড, আর ওর গাড়িতে অ্যালকোহল পেয়েছে, মানে কিন্তু ওরা সিল করাই ছিল। ড্রাইভার ড্রিঙ্ক করেনি, যে প্যাসেঞ্জাররা ছিল তারাও ড্রিঙ্ক করেনি, কিন্তু যেহেতু গাড়িতে অ্যালকোহল পেয়েছে ওরা, তার জন্য ওদের গাড়িটা বলছিল তো সিজ করবে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি গাড়ির দিকে, যেহেতু গাড়িতেই টোটাল ট্রিপটা আমরা কমপ্লিট করব। হ্যাঁ, আমরা যাচ্ছি বাই রোড শিলিগুড়ি, যেটা আগেই বললাম। আর প্লিজ এই ভিডিওটা স্কিপ করে দেখো না, কারণ আর এই টোটাল ট্রিপটা করছি কোন রাস্তা দিয়ে যাচ্ছি। এখন বর্তমানে 2026 ফেব্রুয়ারি মাস, আমরা বেরিয়েছি আজকে। কোন রাস্তা এখন ঠিক আছে, আর কত কি টোল যাচ্ছে, আর আমাদের কোন কোন জায়গায় কী কী প্রবলেম আমরা ফেস করেছি, আর কীভাবে প্রবলেমগুলো থেকে বেরিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতেই শেয়ার করব, আর সেটা যেতে যেতেই শেয়ার করব। তার জন্য প্লিজ এটা স্কিপ করে দেখো না, যাতে তুমি ওই মুমেন্টগুলো যাতে তোমরা মিস না করে যাও। কারণ আমরা টোটাল অনেক সময় যে যাত্রা শুরু করি, অনেক বন্ধুদের সঙ্গে শুরু করি, অনেক ফ্যামিলির সঙ্গে শুরু করি, আর আমাদের যে সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যাগুলো মানে তোমাদের পক্ষে, তোমাদের যারা বন্ধুদের মানে ব্যাচেলার যাচ্ছ তাদের পক্ষে সুবিধা হবে, আর যারা ফ্যামিলি যাচ্ছ তাদের পক্ষে সুবিধা হবে। চলে এসেছি গাড়ির দিকে, এই যে দাঁড়িয়ে আছেন, এই আমাদের আজকে সাথী, টোটাল 7 সঙ্গী, টোটাল ট্রিপে এই থাকবে আমাদের সঙ্গে। এর ভরসাতেই আমরা সবাই বেরিয়ে গেছি, আর আমি রয়েছি, আর আমার এই বন্ধু ওই এসছে, আর একটা ছোট্ট বন্ধু অনেক দূর থেকে দূরে এসছে আমাদের সঙ্গে দেখতে পাচ্ছ। আর টোটাল ট্রিপটা আমরা 5 বন্ধু মিলে কমপ্লিট করছি, আমি আর পিছনে ওরা রয়েছে, পিছনে দাদা লাইট জ্বলে, আমরা 5 জন মিলে এখন নামটা বল, তুই চিনবি কি করে? ঠিক কথা, আমি রাজা। ওকে দেখা, আমাদের একটা লম্বা ট্যুর 10 থেকে 12 দিনের, আশা করি তোমরা সবাই আমাদের ব্লগটা দেখবে, আর আমরা এই ব্লগের মধ্যে পুরো ট্যুরটাকে কভার করার চেষ্টা করব। নাও কলকাতা থেকে শিলিগুড়ি, আর আমাদের ড্রাইভার এখন ড্রাইভ করছে, আর একজনকে আমরা তুলতে যাচ্ছি, পিক আপ করতে যাচ্ছি। প্রত্যেকবারের মতন এবারও লেট করে এসছে। এই আমাদের টোটাল 5 জন হলো, দেখতে পাচ্ছ একটা অন্ধকার আসছে, এরমভাবে ব্যাগগুলো সেট করলাম, আর সামনে আমরা বসলাম, এই সিটটা উল্টে দিয়েছি, আর সব ব্যাগগুলো আমরা এখানে রাখবো। চলো এবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে বেরাচ্ছি, আমাদের কেষ্টপুর থেকে। আর আমাদের গন্তব্যস্থল দেখাচ্ছে হলো প্রায় 12 ঘন্টা আর 580 কিলোমিটার। ট্রিপ 0 করে দিলাম, যেহেতু আমি কলকাতা থাকি। এখন আমি যাচ্ছি হলো এয়ারপোর্ট থেকে আমাদের, তোমরা যদি জানো, এয়ারপোর্টের গেট নম্বর 3 থেকেই হাই রোডের রাস্তা শুরু হয়, ও এই রাস্তাটাই আমরা ধরবো। এয়ারপোর্টের রাস্তা হয়ে বেরিয়ে গেলাম, আর এই যে রাস্তাটা যাচ্ছে সোজা, সেটা হলো জিটি রোড। আর আমরা আজকে জিটি রোড দিয়ে যাব না, আমরা যাচ্ছি বাদিকে, মানে কোনা হাই রোড হয়ে যাব, যেটা আমরা বেলগড়িয়া এক্সপ্রেস NH-12 দিয়ে, আমরা NH-12 দিয়ে যাচ্ছি এখন, কারণ কল্যাণী হাই রোডটা নতুন রাস্তা হয়েছে শুনলাম, ওখান থেকে আজকে যাব।
কল্যাণী হাই রোডটা ধরে নিলাম। এখন যাচ্ছি কাঁচরাপাড়ার দিকে। তোমাদের আসার সময় যে রাস্তাটা দেখালাম, যে জিটি রোড, বেসিক্যালি ওটাই সব মানে দুর্গম রাস্তা, শিলিগুড়ি বা কোনো হিল স্টেশনের জন্য সবাই ওই রাস্তাটাই এতদিন প্রেফার করতো। কিন্তু যেহেতু ওটা 2 লেন রাস্তা, আর এইটা তোমরা আগে দেখতে পারবে 4 লেন করে দিয়েছে, আর সত্যি অসাধারণ সুন্দর, ও একটা স্পিড লিমিটও এই রাস্তাতে রয়েছে। হ্যাঁ সবাই, আর এটা বলতে পারো এটা একদম সেফেস্ট রাস্তা এখন ম্যাক্সিমাম সবাই এই রাস্তাটাই শিলিগুড়ি বা কৃষ্ণনগর, মায়াপুর যাওয়ার জন্য এই রাস্তাটাই সবাই বেশি প্রেফার করছে। এই রাস্তায় অনেকটা দূর চলে আসলাম। এর সামনে আসছে হলো ব্যারাকপুর। আর সব কিছুর ভালোর তো কিছু খারাপ তো থাকে। অ্যাকচুয়ালি যে রাস্তাটা আমরা কোনার হাই রোড থেকে যখন এই রাস্তার যে কানেক্টার যে রাস্তাটা, যেটা মানে ঢোকার রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ। মোটামুটি ওটা 3 কিলোমিটার তো রাস্তাটা সত্যি এখনও ধরুন এখন মেনটেনেন্স হচ্ছে। এই রাস্তাটা পুরোটা মেনটেন আছে, কিন্তু যেহেতু ওটা একদম লাস্টের দিকটা, এখন ওখানে কাজ চলছে, তাই এখনও ওইখানে রাস্তাটা একটু খারাপ। কিন্তু তারপরে তোমরা যেরকম বললাম সবাই দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন সত্যি খুব ভালো। পুরো 4 লেন রাস্তা আর পুরো ফাঁকাও। অনেকটা রাস্তায় চলে আসলাম কল্যাণী, আর দেখাচ্ছে আমাদের এখান থেকে 20 কিলোমিটার। আর আমাদের সঙ্গে সঙ্গে চলছে আরও 3-4জন রাইডার, যারা হয়তো আমাদের মতনই শিলিগুড়ি পথেই বোধহয় চলছে তারা। ফার্স্ট টোল, কিন্তু এই টোলটা আমরা পুরো ভিআইপির মতন বেরিয়ে যাব, কারণ এই টোলটা এখনও চালু হয়নি। এটা কল্যাণীর, এটা দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে তো। না আটকে তো, এখান দিয়ে যাই। ডান দিক যেতে হবে, ওটা হলো কাপা মোড়। ওখান থেকে ছোট রামদারা, ছোট জাগুলি না বড় জাগুলি? জাগুলিয়া। আমাদের বন্ধুরা আমাদের ক্রস করে চলে গেল আবার। এগুলো দেখেও খুব ভালো লাগে, সুন্দরভাবে ইউনিটি হিসাবে এরা একসঙ্গে যায় যখন একসঙ্গে রাইডে বেরা বাইক। আর সত্যি এই রাস্তাতে গাড়িটা চালিয়ে খুব আমার ভালোও লাগছে। এর আগের বার যখন আমি শিলিগুড়ি গেছিলাম তখন ওই জিটি রোড ধরে গেছিলাম, এবার এই রাস্তা দিয়েই যাচ্ছি। কিন্তু ওই রাস্তার যে একটা স্নিক বিউটি, সেটা এই রাস্তায় আমি এটা মিস করছি। যেমন ওই রাস্তায় সন্তোষপুর বলে একটা জায়গা আছে আমডাঙ্গার পরে, ওইখানে ওই রাস্তায় ওখানে দুপাশেই ধান ক্ষেত রয়েছে। আর আগের বার যখন যাচ্ছিলাম, যখন সানরাইজ হচ্ছিল, দুপাশে ধান ক্ষেতগুলোর মানে মনে হচ্ছে কুয়াশাটা এমনভাবে গেছে, খুব অপূর্ব একটা সুন্দর দৃশ্য তখন লাগছিল। আর এখানে যেহেতু পুরো রাস্তাটাই হাই রোড আর ফ্লাইওভার রয়েছে, এখানে এই জিনিসটা এই রাস্তায় নেই। আর এমনকি ওই রাস্তা থেকে এই রাস্তার কিলোমিটারটাও 15 কিলোমিটার বেশি। কিন্তু তাও আমি মনে করব রাইডে যখন বেরিয়েছি কিলোমিটারটা ম্যাটার করে না, টাইমটা ম্যাটার করে না, সেফভাবে কীভাবে আমরা যাব সেটাই ম্যাটার করে। তার জন্যই আমরা এই রাস্তাটা ধরে, এই কল্যাণীর রাস্তা ধরেই যাচ্ছি। তোমরা যারা ব্লগটা দেখছো, যারা যেতে চাও মালদা বা শিলিগুড়ির দিকে, কৃষ্ণনগরের দিকে, আমি বলবো তাদের সবাইকে যাতে এই রাস্তা ধরেই তোমরা তোমাদের রাইডটা কমপ্লিট করো। তোমরা একটা জিনিস দেখবে যে ফ্লাইওভারটা রয়েছে, আমরা যেহেতু ডান দিকে যাব, তার জন্য অনেকে এই ভুলটা করে ফেলে। আমিও একবার এখান দিয়ে যাওয়ার সময়, জাগুলিয়া যাওয়ার সময় এই ভুলটা করে ফেলেছিলাম। এই ফ্লাইওভারটা ধরে ভুল করে উঠে গেছিলাম। এই ফ্লাইওভারটা যাওয়া মানেই তুমি আরও ভুল করে 5 কিলোমিটার দূরে তুমি চলে যাচ্ছ। চলে আসলাম আমাদের কল্যাণী হাই রোড শেষের দিকে। আমরা এখন ডান দিকে যাচ্ছি কল্যাণী হাই রোড ছেড়ে, মানে বড় জাগুলিয়ার দিকে।
ডান দিকে আমি নিয়ে নিলাম। এই রাস্তাটা পুরো স্ট্রেট দেখাচ্ছে ম্যাপেও, যে স্ট্রেট গেলেই বড় জাগুলিয়া চলে আসবে। রাত্রির থেকে কখন যে সকাল হয়ে যায়, কখন সূর্য উঠেও গেল, সূর্য উদয়ও হয়ে গেল, সেটা দেখতে দেখতেও কিছুক্ষণ আগেও তোমরা দেখছিলে আমি যখন জাগুলিয়ার দিকে ঢুকছিলাম তখনও আকাশটা অন্ধকার টাইপের ছিল। এখন হুট করে দেখো কি সুন্দর একটা লাল আবরণ আকাশের মধ্যে চলে এসছে। মনে হচ্ছে যেন সামনে কোনো সমুদ্র রয়েছে, যেমন সমুদ্র পরে যেরকমটা ঠিক লাগে ঠিক তেমনটাই ঠিক ফিল হচ্ছে। জানি না ক্যামেরায় এই দৃশ্যটা কতটা বন্দি হচ্ছে, কিন্তু আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, সত্যি অপূর্ব লাগছে। সামনে পুরো কুয়াশা, মানুষজন বেরিয়ে গেছে সকাল সকাল গরম চায়ে চুমুক দিতে, আর আমরা প্রায় জাগুলিয়ার দিকে চলেও এসেছি। এটার গাড়ি চালানোর পর আমরা চলে আসলাম জাগুলিয়া রোডের দিকে। এটা হলো জাগুলিয়া মোড়। আমরা এখান থেকেই বাদিক নেব, তারপরে 12-এর দিকে কৃষ্ণনগর দেখাচ্ছে 58 এখান থেকে। মোটামুটি আমরা গাড়ি চালিয়ে ফেললাম, দেখিনি স্পিডোমিটার কত দেখাচ্ছে, 1 ঘন্টা গাড়ি চালিয়ে ফেললাম। 1 ঘন্টায় আমরা মোটামুটি 57.6 কিলোমিটার এসছি। আর যেহেতু কলকাতা একটু সিটির মধ্যেই পড়ে, আর তোমাদের প্রথমেই বললাম যে কল্যাণী হাই রোডটা ওঠার আগে রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, তার জন্য একটু ওখানে অনেকটা সময় আমাদের গেছে। নালে তারপর দিয়ে রাস্তার যা কন্ডিশন ছিল এতক্ষণ লাগার কথা না, কিন্তু যেহেতু ওটা সিটি রোড ছিল, একটু তো ট্রাফিক থাকবেই, তার জন্য একটু টাইমটা লাগলো। দেখি সামনের রাস্তা কীরকম, আশা করি ভালোই থাকবে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, পুরো কুয়াশায় ঢেকে গেছে পুরো মাঠটা, অপূর্ব লাগছে। সেকেন্ড টোল ট্যাক্স আমরা চলে আসলাম, এটা হচ্ছে চাকদার টোল ট্যাক্স। আর এখান থেকে দেখা হলো রানাঘাট প্রায় 13 কিলোমিটার। গন্তব্যস্থল হলো আর বাকি আছে 51 কিলোমিটার। আমরা নেক্সট কৃষ্ণনগরে গিয়ে দাঁড়াবো। আবার আমরা আরেক জায়গায় দাঁড়ালাম, প্রায় মোটামুটি 118 কিলোমিটার ড্রাইভ করা হলো। এখন এখানে একটু চা খেতে আমরা দাঁড়িয়েছি। এই রেস্টুরেন্টটার নাম হলো শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। আর এটা তোমরা যে দেখছো, এটা ঠিক কৃষ্ণনগরের রাস্তার উপরে ফ্লাইওভারটা রয়েছে ঠিক তার পাশেই। আর এখন দেখতে পাচ্ছি অতটা ভিড় নেই। এর আগের বার যখন আমি এখানে এসেছিলাম তখন এখানে ভালো পরিমাণে ভিড় ছিল, কারণ এই রাস্তার মধ্যে এটাই এখন বেস্ট একটা রেস্টুরেন্ট বা হোটেল তোমরা বলতে পারো। সর ভাজা, সর পুরিয়া সব রয়েছে। আর এখানে চায়ের স্টলও রয়েছে। এছাড়াও মিষ্টি ছাড়াও এদের এখানে সব রকম অনেক চিলি চিকেন মেনু রয়েছে, সব রকম বেঙ্গলি খাবার থেকে চাইনিজ খাবার সব পাওয়া যায়। আর এর জায়গাটা দেখতে পাচ্ছি কতটা বড়, অনেকটা বড় জায়গা। আর তার পিছনে রয়েছে কিচেনটাও অনেকটা বড়। যতটা সিটিং এরিয়া তোমরা দেখতে পাচ্ছ ততটাই দেখলাম ওখানে গিয়ে কিচেনটাও এদের অনেকটাই বড়। কিচেনটা এখান দাঁড়ানোর পরে এত দেখতে পাচ্ছ। শিলিগুড়ির অনেক বাস বা যারা শিলিগুড়ির দিকে যাচ্ছে, মালদার দিকে যাচ্ছে, অনেক যাত্রীরাই এখানে আসছে। আমরা এখন বেরোচ্ছি আমাদের গন্তব্যস্থলে। একটা রাস্তা, এই যে রাস্তাটা এখান থেকেই মায়াপুর যাচ্ছে, আর আমরা এখন সোজা যাচ্ছি মালদার দিকে। মালদা প্রায় অনেকটাই দূর, 210 কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে। যখন
সকালবেলা বাইরে নেমেছিলাম, ভালো ঠান্ডা ছিল, কিন্তু এখন রোদের তাপটাও যত টাইম বাড়ছে রোদের তাপটাও অনেকটা বাড়ছে। আর রাস্তা সত্যি রাস্তা ভালো, কিন্তু একটাই সমস্যা যেটা দেখা যাচ্ছে যে লোকাল যে লোকজন আছে তারা খুব পরিমাণে গাড়ি না দেখেই দেখছি রাস্তা ক্রস করছে। এই সমস্যাটা এই রাস্তার মধ্যে রয়েছে। চলো আবার দেখাচ্ছি একটুখানি এগিয়ে গিয়ে। এসছি মোটামুটি 60 কিলোমিটার দূর ওই শঙ্কর মিষ্টির দোকান থেকে। এখন মোটামুটি চলেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। আর শেষ হবে কী করে, সেই 600 কিলোমিটার আমাদের যেতে হবে। এখন সবে এসছি আমরা 175 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে আমাদের এখানে মোটামুটি লাগবে এখনও 8 ঘন্টা। আর সত্যি এই টোটাল ট্রিপটা আমি অনেক দিন ধরেই ওয়েট করছিলাম কবে কি যাব। সত্যি এই টোটাল ট্রিপটা পিছনে এদের অনেক বড় হাত আছে। এরা যদি না আসতো হয়তো আমার এই ট্রিপটা হতো না। আর একটা হলো আমার বাড়ির ফ্যামিলি, যদি আমাকে একা না ছাড়তো তাহলে হয়তো আমিও এই একা ফ্রেন্ডের সঙ্গে ব্যাচেলারভাবে আসতে পারতাম না। এটা বলার মানে হলো ফ্যামিলিকেও ঠান্ডা থাকে। তোমরা দেখো এখন রাস্তা সত্যি খুব ভালোই ছিল, কিন্তু এই বেলডাঙার সদরে দিকে রাস্তায় অনেকটা কাজ হচ্ছে, তার জন্য একটু রাস্তায় জ্যাম রয়েছে। আর এখানে একটা ফ্লাইওভার হচ্ছে, তার জন্য একটু রাস্তাটা 4 লেন থেকে আমরা সিঙ্গেল লেনে চলে এসেছি। এমনি ঠিকই আছে। আর এই ফ্লাইওভারটা হয়ে গেলে আশা করি এই সমস্যাটা আর থাকবে না। আর ফ্লাইওভারটা যা কাজ চলছে খুব দ্রুততার সঙ্গেই চলছে কাজ। মোটামুটি যা দেখছি 1 বছরের মধ্যে ফ্লাইওভারটা রেডি হয়েও যাবে। আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা হলো আমাদের তারাপীঠ যাওয়ার রাস্তা। এখান থেকেও শিলিগুড়ি আসা যায়, আর অনেক লোক এখান থেকেও আসে শিলিগুড়ি, মানে বর্ধমান হয়ে বোলপুর হয়ে তারাপীঠ হয়ে তারপরে এই রাস্তা কানেক্ট করে। আগে যখন রাস্তা কল্যাণী হাই রোড যখন হয়নি, অনেক লোক ওই ক্যান্টাং রোড মানে জিটি রোডটাকে অ্যাভয়েড করার জন্য এই রোডটা ধরে আসতো। আর এই মোরগ্রাম চলে আসা মানেই অনেকটা শিলিগুড়ি অনেকটা কাছাকাছি চলে আসা। মোটামুটি আমরা 5 ঘন্টা লেগে গেল এখানে আসতে, 5 ঘন্টার একটু বেশি লেগেছে। তার মধ্যে আমাদের একটা জায়গা যেখানে ব্রেকফাস্ট আমরা করছিলাম ওখানে আমাদের অনেকটাই সময় লেগে গেছে, তার জন্য 5 ঘন্টা মতন লাগলো। যদি ওখানে টাইমটা আমরা একটু শর্টে কিছু চেষ্টা করতাম তাহলে হয়তো এখন আমরা ফারাক্কা সামনাসামনি চলে যেতে পারতাম। এটা প্র্যাঙ্ক বেরিয়ে ফারাক্কার সামনেই চলে এসেছি। আর এখন দেখতেই পাচ্ছ কী অবস্থা, প্রায় 10 মিনিট ধরে এরকমভাবে দাঁড়িয়ে আছে। আর প্রচুর জ্যাম, দেখে নাও পুরো রাস্তা লাল। যতক্ষণ মানে পুরো রাস্তাটা ফারাক্কা ব্যারেজটা পুরোটাই এখান দিয়ে ম্যাপের রেড দেখাচ্ছে। জানি একটা হয়েছে ঘুমিয়ে পড়ে যাবে। তুমি আমাদের জ্যাম করেছো রাস্তায়? না আগেও জ্যাম। আমাদের একজন নিচে নেমেছে, ও অনেকটা রাস্তা হাঁটতে যাচ্ছে এরমভাবে, প্রচুর খারাপ অবস্থা। আমাদের গাড়িটা এখান থেকে সোজা যেতে হতো, ওটা হলো ফারাক্কা, কিন্তু আপনি সবাই দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জ্যাম রয়েছে। তার জন্য একটা রাস্তা একজন লোকাল যারা রয়েছে তারা বললো তুমি এখান থেকে গাড়ি ইউটার্ন করে লং রুট দিয়ে ওই রাস্তা দিয়ে যেতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি অনেকেই যাচ্ছে রং রুট ধরে যাচ্ছে। আমরা ট্রাই করছি আর আমাদের জায়গা গিয়েছিলাম, এখন রং রুট নিয়ে
এদিক দিয়ে গেছি, আর তাছাড়া আর কোনো উপায় ছিল না, তাছাড়া আর কোনো উপায় ছিল না। তার জন্য আবার রং রুট ধরেই আমরা যাচ্ছি, জানি না সামনে কি হবে, অ্যালাউ করবে কি করবে না। ম্যাপে একটা রাস্তা দেখাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছি এখন, কেন এই রাস্তাটা পুরো রেড ছিল। আমরা পুরো রং রুট ধরে এতক্ষণ আসছিলাম, একটা গ্রামের রাস্তার ভিতর দিয়ে যেতে হচ্ছে। বল, আপনি শিলিগুড়ি যাওয়ার ফারাক্কার এরকম রাস্তা কোন দেখতে পারবেন না। যাকে ডায়মন্ড দেওয়া হয় বুঝলি, গণপতি ফোর্টে এত রাস্তা জ্যাম। হ্যালো, আমাদের এখন এই ফারাক্কার গণপতি ফোর্টে ডায়মন্ড লোকাল ভিলেজের যে রাস্তা সেখান দিয়ে যেতে হচ্ছে। যদি ঘরে না থাকে বাইরে রেখে চলে যা। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ। নৌকা আছে রে, এখান দিয়ে পাশ থেকে নৌকাও বাইছে। বল, আমাদের এই রাস্তাটা ঠিক ফারাক্কা ব্রিজের সামনে গিয়ে কোনটা, উঠছে। কোনটা? ম্যাপে ঠিক ওরা আমি দেখাচ্ছে। হ্যাঁ, দর্শনটা সিকিউরিটি ওরা দিয়ে দিয়েছি, তোর জন্য লিখে দিয়েছি ওখানে। বললাম ফারাক্কা ব্রিজের রাস্তায়, এখনো ফারাক্কা ব্যারেজের ওখানে যাইনি। বললাম আর আবার সেই জ্যাম দেখতে পাচ্ছি আমি দূরে, অনেকটা জ্যাম। আমরা পেরিয়ে এসেছি ওই গ্রামীণ ভিতরের রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছ। এইটুখানি লাল, অতটা লালের থেকে অনেকটাই কম। এই দোকান যে বাসের পিছনটা না আমার কাছে সবচেয়ে ভালো বাসের পিছন না যাচ্ছি অবশেষে চলে আসলাম ফারাক্কা। এই দেখো, খুবই ছোট থাকা এই ঘুরলে কিন্তু প্রায় মোটামুটি আমরা আরে বাদিকটা দেখা পারা ফাঁকা দেখ যে এবার শেষমেশ কত প্রতিকূলতার মধ্যে প্রায় ধৈর্য ধরে গাড়িতে বসে বসে অনেকক্ষণ পর এই উঠলাম ফারাক্কা ব্রিজে। ছোটোবেলায় যখন ট্রেনে করে শিলিগুড়ি বা আরও দূরপাল্লার ট্রেনে করে এগুলো যেতাম, এই ফারাক্কা ব্রিজ কখন আসবে তার ওয়েট করে থাকতাম। আর এখন যাচ্ছি হলো এই ফারাক্কা ব্রিজের উপর দিয়েই বাই রোড। আর এই ব্রিজটা শুনেছি নাকি গঙ্গা আর হুগলি নদীর সংযোগ স্থাপন করে, আর এই ব্রিজটা মোটামুটি 1975 সালে চালু করা হয়েছিল। আর দেখতে পাচ্ছ এই ব্রিজটা কত পরিমাণে লোড নিচ্ছে, যে বড় বড় লরি বাস সব যাচ্ছে। আর দেখতে পাচ্ছি এখানে এটা হলো রেলওয়ে ট্র্যাক, এখান দিয়ে ট্রেনও যায়। আর এই ব্রিজটা মোটামুটি 2.5 কিলোমিটার অবধি বিস্তৃত আছে। জ্যাম ঠেলে, কালিয়ার চকেরও জ্যাম ঠেলে এখন আমরা চলে আসলাম মালদাতে। এটা মালদা রোড, দেখতেই পাচ্ছ। এটা মালদা বাইপাস না, এটা মালদা বাইপাস। আর ওই পাশ থেকে একটা রাস্তা চলে গেছিলো, ওইটা হলো মালদা রোড। এখন একটু রাস্তাটা, এতক্ষণ পর একটু রাস্তাটা হাই রোডের মতন লাগছে। তাহলে এতক্ষণ ধরে এত জ্যাম, এর আগের বারও এসেছিলাম তখনও এতটা আমরা জ্যাম পাইনি। এবার এতটা জ্যাম পেলাম, অনেকটাই জ্যাম পেলাম। মেন জ্যামটা তো ফারাক্কাতেই ছিল, সেটা তোমরা দেখতেই পারলে কিভাবে আমরা টোটাল এতগুলো শয়ে গাড়িকে পেরিয়ে আমরা এগিয়ে আসলাম। আজকে যদি ওই রিক্সটা যদি না নিতাম, সবাই মিলে যদি গাড়ি থেকে না নেমে যদি গাড়িটা মানে হাই রোড থেকে গ্রামের রাস্তায় না নামাতাম, তাহলে গাড়িটা পাল্টিয়েও খেতে পারত। কারণ গাড়ির পিছনের টায়ারটা যখন নামার সময় তখন একটু হালকা উঠে গেছিলো, তার জন্য একটু রিস্ক হয়েছিল। কিন্তু যেটা হলো ভালোর জন্যই হলো, যেটা হলো ভালোই হলো। আমরা অনেকটা জ্যাম, প্রায় ম্যাপে দেখাচ্ছিল আমরা যেখানে আটকেছিলাম প্রায় 40 মিনিট, ওটা দেখাচ্ছিল যে আরও আটকে থাকতে হতো। খালি ওই সিদ্ধান্তটা নিলাম বলে তাই আমরা মোটামুটি 40টা মিনিট আমাদের অনেকটা সেভ হলো। এখন মোটামুটি মালদা হয়ে আমরা এগাচ্ছি রায়গঞ্জের দিকে।
আর সেই থেকে রামদাই গাড়ি চালিয়ে যাচ্ছে। শিলিগুড়ি এখান থেকে দেখাচ্ছে আর 259 কিলোমিটার, টাইম দেখাচ্ছে প্রায় এখনও 4.5 ঘন্টা 5 ঘন্টা। বাবা, ওই জ্যামগুলো না পেলে এতক্ষণে আমরা হয়তো অনেকটা রাস্তায় এগিয়ে যেতে পারতাম। আর মোটামুটি ওই জ্যামে বসে বসে আমরা অনেক ড্রাই ফ্রুট আর অনেক কিছু খাবার দাবারও খেয়ে নিয়েছি, তার জন্য খিদেটাও পাচ্ছে না। এখন বাজে প্রায় ঘড়িতে ওটা দুটো বেজে গেছে, কারোরই নাকি খিদে পাচ্ছে না, তার জন্য ভাবছি যতটা পারো ততটা আমরা এখন এগিয়ে যাবো। চলো তোমরাও আমার সঙ্গে এগাও। লাগছে এই রাস্তায় প্রায় আমরা 20 কিলোমিটার ধরে গাড়ি চালাচ্ছি, অ্যাজ ইট ইজ সেম রাস্তা, খুব সুন্দর রাস্তা। মনে হচ্ছে এতক্ষণ যে জ্যামটা আমরা জ্যামে পড়েছিলাম, এখন এই রাস্তাটাই আমাদের টোটাল টাইমটাকে মেক আপ করে দেবে। আমরা এখন যাচ্ছি হলো রায়গঞ্জের দিকে। রায়গঞ্জ মনে হয় বেশি কিলোমিটার বাকি নেই, 4-5 কিলোমিটার মেবি বাকি আছে। জায়গায় আমরা খাবারের দোকান খোঁজার ট্রাই করেছি কিন্তু পাইনি। চেষ্টা করছি যে ভালো কোনো খাবারের দোকান আছে কিনা, কিন্তু এত সুন্দর রাস্তা দেখে আর দাঁড়াতেও ইচ্ছে করছে না। ভাবছি যতটা খোলামেলা রাস্তা ততটাই, বা যতটা পারি ততটা গাড়িটা টেনে চালিয়ে নিই, যাতে ওই যে টাইমটা নষ্ট হয়েছিল সেই টাইমটা যাতে আমরা আবার রিকভারি করতে পারি। হ্যালো, এখন আমরা চলে এসেছি ডালখোলার থেকে সামনাসামনি রাস্তা, প্রায় ডালখোলার 35 কিলোমিটার বলছে, কিন্তু তার আগে পড়বে হলো কিষানগঞ্জ এই সামনেই। আর এটা হলো বোতলবাড়ির রাস্তা। এটা হলো আমরা এখান থেকে আসলাম, এটা হলো বোতলবাড়ির রাস্তা। আমাদের সবারই গুগল ম্যাপে যদি কলকাতা টু শিলিগুড়ি মানে কেউ যদি দেয়, তাহলে শর্টের রাস্তা এটাই দেবে। কিন্তু এই রাস্তায় আমাদের সঙ্গে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে, কিন্তু এটা অনেকে মানে বিশ্বাস করতে পারে নাও করতে পারে। আমরা যখন আগের বার এখান দিয়ে রাস্তা দিয়ে আসছিলাম, সেম এই রাস্তা ধরে যাচ্ছিলাম, যে দেখলাম যে কিলোমিটার আর রাস্তাটাও অনেকটা শর্টেড, তার জন্য এখান দিয়ে আমরা আসছিলাম, যাওয়ার সময় গেছিলাম, আসার সময় আসছিলাম। আগেরবার যখন শিলিগুড়ি গেছি তখন একটা এমন একটা জায়গা ছিল, ওটা হয়তো আপনারা আমি মুখে বলছি, আপনারা কেউ বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু এটা আমাদের সঙ্গে ঘটেছে। আমরা পাঁচজনই ছিলাম, এবারে আমি 5 জন যাচ্ছি, আগের বারও 5 জনই ছিলাম। সেই সময় ঘটেছিল, আমার একটা বন্ধুর ফোন দিয়ে অল টাইম এই যে এই গাড়িই ছিল, ওর ফোন দিয়েই ক্যামেরা না মানে নেট অপারেট আমরা করছিলাম, ম্যাপ সবসময় ওর ফোন দিয়ে দেখছিলাম। আমরা সে সময় গেছিলাম দার্জিলিং, আরও অনেক অফবিট কিছু জায়গা। কিন্তু এই জায়গায় মানে বোতলবাড়ি একটা জায়গা আছে, এই নামটা তো আমার ঠিক জানা নেই। বোতলবাড়ি অনেকটা ভিতরে গ্রাম, ওটা একদম বলতে পারেন যে ওই জায়গাটায় কোনো ঘন বসতিও ছিল না। আমরা ওখান থেকে কী কারণবশত না অনেকক্ষণ ধরে ভূতের গল্প করতেও আসছিলাম, ঠিক আছে। এবার অনেকটা আস্তে আস্তে আমার একটা বন্ধু কেন যেন বলে উঠলো যে দাদা এই গল্পটা আর কোথায় না করলে ভালো হয় এখানে। আমি বললাম ঠিক আছে। এবার আমি মতো ভয় পাচ্ছে, কিছু একটা ব্যাপার হবে হয়তো। কিন্তু তারপরেই ঘটলো কি, আমার যে বন্ধুটা, ওর ফোনের টোটাল দেখলাম নেটওয়ার্ক চলে গেল, ফোন অটোমেটিক বন্ধ হলো। ওর যখন ফোন বন্ধ হলো, তারপরে দেখছি আমার যে গাড়ির এমআইডি মানে টোটাল, আমি অনেকটা ঠান্ডার মধ্যেও ছিলাম, আমরা ট্রাভেল করেছি, কিন্তু এরকম জিনিসটা হয়নি। টোটাল গাড়ির সিগন্যাল সব বন্ধ হয়ে গেল, গাড়িও হুট করে বন্ধ হয়ে গেছিলো। তারপরে ওর ফোনটাও যখন অন হলো, দেখলাম আমাদের টাইমের সঙ্গে ওর টাইম প্রায় 1 ঘন্টা পিছিয়ে গেছে। তারপরে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে আসার কারণ, আমরা রায়গঞ্জে একজনের রিলেটিভের বাড়িও যাওয়ার কথা ছিল রাত্রিবেলা। সেই সময়টা ওনার বাড়িতে আমি গেছিলাম, কিন্তু উনি আমাদের যতবার একটা লোকেশান বলছে যে আমরা এই লোকেশান দাঁড়িয়ে আছি, আমরা কেন যেন ওনাকে মানে ওই লোকেশান লোকেট করতেই পারছিলাম না। মানে হচ্ছিল বারবার যে যেন আমরা হারিয়ে যাচ্ছি। তারপরে উনি একজনের বাইকে করে তারপরে আসলো আমাদের
বললো যে আমি তো এখানেই আছি, যে তোরা এখানে ঘোরাঘুরি করছিস, তোরা খুঁজে পাচ্ছিস না। দেখুন দাদা এই ব্যাপার, আমরা অনেকক্ষণ ধরেই এই জায়গাতেই রয়েছি। এবার তারপরে উনি বললো তোমরা আসার সময় কোথার থেকে এসছে? আমি বললাম, আমরা বললাম যে বোতলবাড়ি ভিতর রাস্তা দিয়ে আসছি। এবার উনি কিছু ঘটনা, যেহেতু উনি এখানকার লোকাল, উনি অনেক ঘটনা এখানকার বললো। মানে উনি বললেন শর্টে যে এখান থেকে আমরা রাত্রিবেলাটা যাওয়ার সময়, এই দিনের বেলা যাচ্ছ ঠিক আছে, রাত্রিবেলাটা এই রোডটা হয়ে তুমি এসছো ঠিক করনি, বা তোমরা যদি কোনো বন্ধুবান্ধব আসে রাত্রিবেলা এর কাউকে আসতে বারণ করবে। তারপরে আরও কিছু ঘটনা শোনার পর আমাদের গাড়ি যখন ওনার বাড়ির একটা জায়গায় রেখেছিলাম, ওনার বাড়িতে গাড়ি ঢুকতো না কেন যেন, গাড়িতে উঠতেও ভয় লাগছিল। কারণ যা হচ্ছিল গাড়ির মধ্যেই হচ্ছিল। আমার বন্ধুর ও পায়ের মধ্যে বলছে যে অটোমেটিক কেন যেন জল, মানে পাটা কেন ভিজে গেল, পুরো জল পুরো জল ভাব এরম হয়ে গেল। তারপরে ওটা তো বললাম আপনার ওই বন্ধুর কথাটা। ওই বন্ধুর মানে টোটাল ট্রিপে যার ফোন আমরা ইউজ করে এসেছি, ও কোনো জায়গায় আমাদের নেটওয়ার্ক ফল্ট হচ্ছে, কিন্তু ওর নেটওয়ার্কে কোনো ফল্ট হচ্ছিল না। আর ওর মানে ব্যাটারি ব্যাকআপটাও ওর খুব ভালো ছিল ফোনের। তার জন্য আমরা টোটাল ট্রিপে ওর যেহেতু এক্সট্রা ফোন, ওটাই আমরা ব্যবহার করে এসেছিলাম। আরেকটা কথা যে ওই টাইমের গণ্ডগোলটা, এর আগেও আমি অন্য দুজনের ব্লগেও দেখেছি যে এর ভিতরে একটা বোতলবাড়ির জায়গা, কোন জায়গাটা নামটা উনিও বলেননি, ওই জায়গাতে টাইমে একটা ফ্র্যাকচার হয়। এটা কেন হয় বা সেটা সত্যি ঘটেছিল কি না, না সত্যি তো আমাদের সঙ্গে ঘটেছে, কিন্তু এটা আমাদের মনের ভুল কি না, বা এটা আমরা উপলব্ধি মানে হয়তো ঘটে গেছে কোনো কারণবশত, কী কারণে। আমি দেখুন অলৌকিক ঠাকুর যেমন বিশ্বাস করি, এগুলো তো বিশ্বাসের একটা ব্যাপার থাকেই। তার জন্য আজকে আমি যখন এখান দিয়ে যাচ্ছি, মনে হলো আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করতে হবে, বা শেয়ার করলে ভালো হবে, তাই আমি শেয়ার করলাম। কারণ ব্যাচেলার সব ছেলেরা থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন আমরা কেউ ফ্যামিলির সঙ্গে এরম জায়গায় দিয়ে যাই, যদি ইনসিডেন্ট এরম ঘটনা যদি ঘটে থাকে, তাহলে কিন্তু মানে দেখুন সবাই আমরা প্যানিক হবে, বা আমাদের যে রোড ট্রিপটা একটা খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে যেতে পারে। চলো আমি এই বোতলবাড়ি এবার আর গেলাম না, আমরা এবার সোজা ডালখোলার দিকে যাব। সোজাই ডালখোলা, মানে কিষানগঞ্জের রাস্তা, আমি ডালখোলা দিয়ে যাচ্ছি। কিষানগঞ্জ ক্রস করলাম, ক্রস করে এখন আমরা যাচ্ছি ডালখোলার দিকে। আর সোজা গিয়ে ডান দিকে গেলেই শিলিগুড়ি। তাও এখনও আমাদের ম্যাপের ঘড়ির কাঁটা বলছে 2 ঘন্টা 41 মিনিট লাগবে। মোটামুটি আমরা কত কিলোমিটার হবে, 450 কিলোমিটার গাড়ি রান করে ফেলেছি। আমার গাড়ি তুমি দেখতে পাচ্ছ 8.2 মাইলেজ দিচ্ছে, কিন্তু এর সত্যি এত সুন্দর সার্ভিস, মানে তেল সার্ভিসের কথা বলছি না, গাড়ি কমফোর্টের কথা বলছি। তার জন্য এত কম সার্ভিস হয়েও আমরা মানে ট্রাভেলটাকে এনজয় করছি। এখন আমরা চলছি শিলিগুড়ির দিকে। এটা ডালখোলার মোড়, সোজা গিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। আমাদের কিষানগঞ্জে একটা চেকপোস্টে গাড়ি চেকিং করছিল, আমার পাশাপাশি আরেকটা গাড়ি ছিল, যেই গাড়িটা ওটাও ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের ওখান থেকে বলতে কলকাতার না, ওটা বোধহয় ব্যারাকপুর বা ওরম সাইড থেকে এসছে কলকাতার। কিন্তু যেহেতু আমরা সবাই জানি কিষানগঞ্জ মানে বিহারে অ্যালকোহল ব্যান্ড, আর ওর গাড়িতে অ্যালকোহল পেয়েছে, মানে কিন্তু ওরা সিল করাই ছিল। ড্রাইভার ড্রিঙ্ক করেনি, যে প্যাসেঞ্জাররা ছিল তারাও ড্রিঙ্ক করেনি, কিন্তু যেহেতু গাড়িতে অ্যালকোহল পেয়েছে ওরা, তার জন্য ওদের গাড়িটা বলছিল তো সিজ করবে অনেক হয়তো। তারপরে আমাদের যেহেতু জার্নিটা আবার অনেকটা দূর যেতে হবে, তার জন্য আমরা বেশিক্ষণ ওখানে স্টে করিনি, আর আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছিল। কিন্তু লাস্টে বেরোনোর সময় দেখলাম যে হয়তো কিছু ফাইন করে বা অনেক টাকার ফাইন চাইছে বা কিছু একটা। তারপরে গাড়িটা মেবি আমরা যত দূর আসলাম গাড়িটা তত দেখতে পারিনি, না আসলে মানে জিজ্ঞাসা করতাম যে কি হলো না হলো।
যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারতাম, বা আমাদের নিজেদেরও পরবর্তীকালের মানে একটা অভিজ্ঞতা থাকতো যে যে আমরা তো যে কোনো পরিস্থিতিতে সব রকমভাবে চলাফেরা করি, তার জন্য মানে কোন পরিস্থিতিতে কীভাবে মোকাবেলা করা বা কীভাবে বেরোনো যায় সেটাও একটা বড় জানার জিনিস। তার জন্যই আমি গাড়িটার জন্য ওয়েট করেছিলাম, কিন্তু গাড়িটা আমাদেরকে আমি ব্যাকে দেখিনি, গাড়িটা আমাদের পিছন পিছন আসছে। এখনও দেখতে পাচ্ছি না, মেবি হয়তো ওরা কিছু কনভারসেশন ওনাদের সঙ্গে করছে, তারপরে হয়তো ওনারা আসতেও পারে মেবি। আর এখন আমরা এখন চলে আসলাম প্রায় NH-27। এতক্ষণ আমরা ছিলাম NH-12-এ, এই চলে আসলাম NH-27। এই রাস্তাটাও খারাপ না, এই রাস্তাটাও ভালো, কিন্তু যেহেতু NH সবকটা রাস্তাতেই আমরা এরম লরি বা বড় বড় ভেহিকেলসের চাপ থাকবেই। এটাকে মানে সমস্যা দেখলে হবে না, কিন্তু কারণ মানে অনেক সময় আমি অনেক জায়গায় মানে গেছি, আর এই বড় বড় ভেহিকেলস বা লরি যারা ট্রাকগুলো থাকে এদের জন্যই আমরা অনেক সময় অনেক রাত্রেরটা সেফভাবে যেতে পারি। কারণ হলো আমরা জানি যে রাত্রে শীতকালে খুব কুয়াশা থাকে, আর এদের হেডলাইটের পাওয়ার খুব বেশি, আর এমনকি এদের ব্যাকলাইটে যে লাইটটা থাকে ওটার পাওয়ারটাও বেশি থাকে। তার জন্য এদের যখন কুয়াশা পড়ে তখন এই বড় বড় লরি বা ট্রাকের পিছন পিছন আমরা যখন যাই, আমাদের ট্রিপটা সেফভাবে আমরা ওই কুয়াশাটা কাটিয়ে বা ওই সময়ে পরিস্থিতিটা কাটিয়ে আমরা যেতে পারি, খালি এই বড় বড় ট্রাকগুলোর আলোর জন্যই। তার জন্য সব কিছু যেমন খারাপটাও আছে, সব কিছুর পিছনে ভালোটাও থাকে। চলো বন্ধুরা, আর একটু কিছুটা এগিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে জয়েন করছি। পুরো আকাশটা লাল হয়ে গেছে, আর আমরা এখন চলছি ফুলবাড়ির দিকে। কারণ তোমাদের যেহেতু আগে বললাম আমরা শিলিগুড়ি বলছি ঠিকই, কিন্তু শিলিগুড়ি যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি ফুলবাড়ি। এবার যদি অবস্থা বুঝে অবস্থা নেব, মানে খুব তাড়াতাড়ি যদি ফুলবাড়ি চলে যেতে পারি তাহলে আমরা একটুখানি ফুলবাড়ি থেকে এগিয়ে যাব। কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন কালকের সেটা হলো গুয়াহাটি। চলো আজকে দেখি কোথায় কি যাওয়া হচ্ছে। একটা জিনিস হলো, কোনো দুর্গম পথ বা কোনো রাস্তায় কোনো ট্রিপে দুটো জিনিস, একটা হলো সঙ্গী আর একটা হলো বাহন। এই দুটোই খুব ইম্পর্টেন্ট। কেন আমরা সকালবেলা থেকে আমরা 5 বন্ধু আর এই বাহন, আমরা সবাই সবার সঙ্গ দিয়ে প্রত্যেকটা রাস্তায় সুবিধা অসুবিধা পেরিয়ে এই টোটাল 580 কিলোমিটার রাস্তা অতিক্রম করছি। আর এই 580 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আর 18 কিলোমিটার বাকি, তাহলে আমাদের আজকে গন্তব্যস্থল ফুলবাড়ি মানে শিলিগুড়ি আমরা চলে আসব। মোটামুটি আমরা চলে আসলাম ফুলবাড়ি থেকে অনেকটা এগিয়ে, কারণ যেহেতু আমাদের ডেস্টিনেশন ছিল কালকে আসাম, তার জন্য সবাই বললো যে একটুখানি এগিয়ে যাই, যেহেতু অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। আর মানে কালকে ভোর 4টে থেকে আমরা বাইরে রয়েছি বা গাড়িতে রয়েছি, তাও সবার এনার্জি ফুল একদম চাঙ্গা রয়েছে, তার জন্য বললো একটুখানি এগিয়ে যাই। আমরা সত্যি চলে এসেছি, এটা লাটাগুড়ি ক্রস করে মানে জলপাইগুড়ি ক্রস করে একটা হোটেল, ইন্ডিয়ান হোটেল বলে একটা, এটা দেখলাম অ্যাম্বিয়েন্স বা রুমগুলো খুব ভালো আছে। আমরা আজকে এখানে চলে আসলাম। কালকে এখান থেকে আবার মর্নিংয়ে জার্নি শুরু করব টুয়ার্ডস জলদাপাড়া হয়ে আসাম। তোমরা প্লিজ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য প্রত্যেককে অশেষ ধন্যবাদ। আর আমি জানি তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, অনেক কষ্ট করে আমার টোটাল ভিডিওটা দেখলে। আর প্লিজ যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। আর
এটা হলো আমরা যাচ্ছি হলো, যেমন তোমাদের সব কিছু বললাম যে টোটাল ট্রিপটা কোথায় কী সুবিধা অসুবিধা সব কিছু তোমাদের বলতে বলতে আসলাম, তেমনই কালকেও আমি যাচ্ছি হলো আসাম। ওই আসামে যাওয়ার পথেও যদি কিছু কোনো সমস্যায় আমি ফেস করি বা কোনো সুবিধাও পাই, সেগুলো আমি অন দ্য ব্লগ তোমাদের মাধ্যমে আমি ইউটিউবে বলবো। চলো আজকের মতন আমি আমার ব্লগটাকে এখানে শেষ করলাম। চলো টাটা।